এই পাহাড়ের ওই পাশেই হচ্ছে ভারতের সীমানা। কি একটা আজব কাহিনী যে এই পাশ থেকে আর ওই পাশে যাওয়া যাবে না। হ্যাঁ, কয়জন মিলে একটা সীমানা নির্ধারণ করলো যে এটাও করো দেওয়া ওদের আরে না আমরা যাওয়ার পাম না। হ্যাঁ, এটা হইলো নাকি হচ্ছে এর উপর গাছ পড়ে ঝরে এই টংটা ভেঙে গেছে। 5 ফুট এবং ভিসাধারী আছেন তারা এই পথ দিয়েই হচ্ছে চলে যেতে পারবেন। এখন আমার যদি পাসপোর্ট থাকতো বা ভিসা থাকতো তাহলে আমি এই পথ দিয়ে হচ্ছে ভারত যেতে পারতাম খুব সহজেই। এখানে হচ্ছে ওই বিজিবি চেকপোস্ট, এটা হচ্ছে ভারতের একটা মালবাহী ট্রাক। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাইকে আজকের ভিডিও স্বাগতম। আজ আমরা আসছি হচ্ছে শেরপুর জেলায় শ্রীবর্দী থানার একটা দর্শনীয় স্থান রাবার বাগানে। এটা হচ্ছে নতুন একটা উদ্ভাবন, অর্থাৎ হচ্ছে যারা শেরপুরে আছেন, শেরপুরে যারা হচ্ছে গজনি, অবকাশ এবং মধুটিলা, লাউ চাপড়া ছাড়া কোনো ঘোরার স্থান পান না, তাদের জন্য এটা হচ্ছে একটা সুবর্ণ সুযোগ। ঘোরার একটা সুন্দর জায়গা। এখানে আপনারা আসতে পারেন যে কোনো সময়। কি আছে সামনে দেখতে পারবেন, সুন্দর প্রকৃতি। এখানে সমস্যা হচ্ছে আপনাকে হেঁটে হেঁটে আসতে হবে, এটাই সমস্যা। গাড়ি আপনি যে কোনো গাড়ি দিয়ে আসার পরে তারপরে আপনাকে হচ্ছে হেঁটে হেঁটে এখানে আসতে হবে। হ্যাঁ, এই হচ্ছে সামনে পাহাড়, অনেক পাহাড়, চারদিকে শুধু পাহাড়, পাহাড়ের মাঝে সবুজ সবুজ সমতল উঁচু নিচু বন্ধুর ভূমি। আপনি যে কারো মন জুড়াবে, এটি স্বাভাবিক। আর হচ্ছে আপনি এইভাবেই সামনের দিকে আগাবেন এবং কি এই যে সামনে পাহাড় পরে হচ্ছে আরেকটা পাহাড় আছে উপরে। ওই পাহাড় থেকে আরেকটা পাহাড় যখন যাবেন তখন একটা টং পাবেন। হ্যাঁ, সেটা দেখতে অনেক সুন্দর এবং কি তার পাশেই থাকবে হচ্ছে বর্ডার। হ্যাঁ, সাথেই থাকুন। এটাই হলো রাবার বাগানের বিশেষ জায়গা, যেখানে আসার জন্যই আমরা প্রথম থেকেই বলছি। এটা সম্পূর্ণ হচ্ছে পাহাড়ের উপরে, একটা বড় একটা পাহাড়ের উপরে। সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে এখানে আসার পরে সবচেয়ে খারাপ লাগছে যে এই টংটা দেখে। আমরা এর আগেও একবার আসছিলাম, এখানে টংটা অনেক সুন্দর ছিল এবং এখানে বসে আমরা অনেক সময় বিশ্রাম নিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এর উপর গাছ পড়ে ঝরে এই টংটা ভেঙে গেছে। এটা আসলেই আমরা ভাবছিলাম যে এখানে আসবো, বসে থাকবো, সময় কাটাবো। এর আগে হচ্ছে আমরা আসছিলাম, আমাদের নামগুলো এখানে লেখা আছে: হামিদুর, সিদ্দিক, শামীম, সৈকত, সাজন। যাই হোক, এখান থেকে হচ্ছে সামনে আরেকটা পাহাড়, সেই পাহাড়ের পর এই পাহাড়ের পর হচ্ছে ভারতের বর্ডার। হ্যাঁ, যদি কেউ এখানে আসতে চান তাহলে তারা আসতে পারবেন। প্রথমেই হচ্ছে আপনারা গজনির যে রুট, গজনি রাংটিয়া থেকে, শেরপুর থেকে রাংটিয়া আসবেন। রাংটিয়া এসে হচ্ছে মধুটিলার দিকে আসবেন। মধুটিলার দিকে এসে একটু আসার পরে 5 কিলোমিটার পরে দেখবেন রাস্তা ডাইন পাশে একটা রাস্তা আছে, কাঁচা রাস্তা। ওই রুট ধরেই হচ্ছে আপনি এগিয়ে আসবেন। তাহলেই প্রায় হচ্ছে যদি আপনি 10 মিনিটের মতো হচ্ছে হোন্ডা দিয়ে আসেন তাহলে এই জায়গাতে দেখা পাবেন। এটা সুন্দর একটা জায়গা। ওই পাশটা হচ্ছে ভারতের বর্ডার। ওইগুলো হচ্ছে ওই যে ভারতের বর্ডার দেখা যাইতেছে, ভিডিওতে দেখা যায় কিনা। হ্যাঁ, উপরে হয়তো আপনাদের দেখাতে পারবো। তার মানে এটা হচ্ছে সর্বোচ্চ উঁচু একটা স্থান। আর এই পাহাড়ের পরেই হচ্ছে ভারতের যে ভূমি আর কি। ভিডিও দেখা যায় কিনা, জুম করলে ওই পাশে আর এইদিকে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই যে ঘর বাড়ি, এগুলো সব হচ্ছে ইন্ডিয়ার বিজিবির ক্যাম্প হয়তোবা। যদি কেউ দেখতে চান তাহলে আসতে পারেন। এই পাহাড়ের ওই পাশেই হচ্ছে ভারতের সীমানা। কি একটা আজব কাহিনী যে এই পাশ থেকে আর ওই পাশে যাওয়া যাবে না। হ্যাঁ, কয়জন মিলে একটা সীমানা নির্ধারণ করলো যে এটাও করো দেওয়া আরে না আমরা যাওয়ার পাম না।
হ্যাঁ, এটা হইলো নাকি? এটা হইলো বলুন দেখি, এই যে আপনার মতামত প্রকাশ করুন তো দেখি। এটা আসলে এই যে সীমানা, আমরা প্রাচীর ভাঙতে চাই, সীমানার প্রাচীর। এটা হচ্ছে হক মারি খাওয়া। হ্যাঁ, এটা বান্দা আমার হক মারি খাইছে। হ্যাঁ, এই পাহাড় হচ্ছে আমাদের সীমানা, এই পাহাড় ওই পাশে যাওয়া যাবো না। চলে আসলাম স্থলবন্দর, নাকগাঁও স্থলবন্দর। এটা হচ্ছে ভারতের মালবাহী একটা ট্রাক। হ্যাঁ, ট্রাক মাল খালাস করে সে চলে যাচ্ছে। এগুলো হচ্ছে চেকপোস্ট, এটা হচ্ছে বিজিবি চেকপোস্ট। আর হচ্ছে এই যে নাকগাঁও স্থলবন্দর, সুন্দর একটা জায়গা। এবং কি হচ্ছে শেরপুরের একমাত্র স্থলবন্দর এটা। এখানে হচ্ছে আপনি যারা পাসপোর্ট এবং ভিসাধারী আছেন তারা এই পথ দিয়ে হচ্ছে চলে যেতে পারবেন। এখন আমার যদি পাসপোর্ট থাকতো বা ভিসা থাকতো তাহলে আমি এই পথ দিয়ে হচ্ছে ভারত যেতে পারতাম খুব সহজেই। এখানে হচ্ছে ওই বিজিবি চেকপোস্ট, এটা হচ্ছে ভারতের একটা মালবাহী ট্রাক। আর হচ্ছে এটা হচ্ছে রাস্তা, প্রশস্ত একটা রাস্তা। আর হচ্ছে এখানে হয়তো বা কোনো একটা জুনের ভিতরে, হ্যাঁ, কি জন্য এটা আমরা জানি না। আমরা হচ্ছে চলে আসলাম এখানে। এখন আমরা যাবো হচ্ছে এখান থেকে চলে যাবো হচ্ছে রাজার পাহাড়। সেখানে হচ্ছে কিছুক্ষণ ঘুরে তারপর আমরা বাসায় চলে যাব। নাকগাঁও স্থলবন্দরের পাশেই একটা নদীর নামটা ওইভাবে জানা নাই। হ্যাঁ, অনেক বড় একটা নদী। নদীতেও পানি নাই, কিন্তু নদীর বাঁধার কাজ চলতেছে এখানে। অনেক আমরা ইতিপূর্বেই জানতে পারছি যে এখানে অনেক ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করেন। হ্যাঁ, অপরূপ সৌন্দর্য একটা দৃশ্য। যদি আমরা এইভাবে বালু উত্তোলন না করে, অবৈধভাবে বালু উত্তোলন না করে যদি আমরা আমাদের নদীকে বাঁচাতে পারি, তাহলে সেটাও আমাদের জন্য সবচেয়ে বড় একটা পাওয়া। নদীতে যদি অল্প পানি, কিন্তু অনেক জেলে মাছ ধরতেছেন জীবিকার তাগিদে। হ্যাঁ, এবং কি আমাদের হেড স্যার এবং পরিচালক স্যার নদীর একদম মাঝখানে গেছেন হচ্ছে নদী পরিদর্শন করার জন্য। নদী পরিদর্শন করে তারা কি করবেন এটা আমরা জানি না। নদী পরিদর্শন করতে গেছে নাকি নদীর যেটা মাছ ধরতেছে সেটা দেখতে গেছে, এটাই দেখার বিষয়। তারা আসলেই আমরা বুঝতে পারবো যে তারা কেন ওখানে গেছে। তবে সব মিলিয়ে ওভারঅল এই জিনিসটা অনেক সুন্দর। হ্যাঁ, নদীটা অনেক সুন্দর এবং নদীটা অনেক প্রশস্ত। তবে সবচেয়ে দুঃখের বিষয়টা হচ্ছে নদীতে পানি নাই। যে বড় নদী ওই অনুযায়ী পানি খুব কম, এবং নদী ভাঙনটা সব জায়গায় দেখতে পাচ্ছি খুব বেশি। হ্যাঁ, ওইদিকে নদীর পাড়গুলো অনেক বেশি ভাঙছে, ওইদিকে নদীর পাড়গুলো খুব বেশি ভাঙছে। এইদিকে নদীর যে বাঁধের কাজ চলতেছে, এখানে অনেক ব্লক রেখে দিচ্ছে বাঁধ দেওয়ার জন্য। চলে আসলাম রাজার পাহাড়ে। এখন আমরা প্রবেশ করব হচ্ছে মালটার বাগানে। আপনারা যারা এর আগে হচ্ছে রাজার পাহাড়ের নাম শুনছেন তাদেরকে একটা আবারও এর তথ্য জানাতে চাই। এটা হচ্ছে যে শেরপুর জেলার শ্রীপুরদী থানার কর্ণজোড়া বাজার থেকে একটু দূরে। এখানে আপনি হচ্ছে সমতল বিস্তৃত ভূমি দেখতে পারবেন পাহাড়ের উপর, অনেক জায়গা জুড়ে। এখানে কিছু উদ্যোক্তা মালটার বাগান করছে। মালটার বাগানে প্রচুর পরিমাণ মালটার গাছ আপনারা দেখতে পাবেন। এবং এখানে হচ্ছে আমি এর আগেও ভিডিও একটা লাইভ করছিলাম, লাইভের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মালটার বাগানের অবস্থা। এখানে হচ্ছে হলো তাদের পানি স্টোরেজ করে রাখার জন্য পুকুর, আর হচ্ছে মালটার বাগান। যারাই যে ব্যক্তি
এই উদ্যোগ নিয়ে থাকুক না কেন সেটাকে আমরা সাধুবাদ জানাই। কারণ এত সুন্দর একটা মহৎ উদ্যোগ, এই পরিত্যক্ত একটা জমিতে এরকম অনেক বিস্তৃত ভূমি নিয়ে একটা এরকম বাগান করা, মালটার বাগান করা, এটা আসলে একটা সাহসী উদ্যোগ। হ্যাঁ, আর হচ্ছে এখানে যদি সে সফলভাবে এটাকে ইউটিলাইজ করতে পারে তাহলে দেখা যাবে যে অন্তত এই অঞ্চলের যে মালটার চাহিদা সেটা পূরণ হবে এবং অনেক উদ্যোক্তাই আছে যারা মালটা চাষ করতে চায়, তারা মালটা চাষ করার জন্য উদ্বুদ্ধ হবেন। আমরা দেখতে পাচ্ছেন যে কত বিস্তৃত একটা জায়গা। এখানে সবচেয়ে সুন্দর একটা জায়গা আছে, এটা হচ্ছে ওই যে হচ্ছে টং, এই টং, হ্যাঁ টঙ্গে আমরা যাবো এখন। টং থেকে এই মালটা সম্পূর্ণ বাগানকে আমরা দেখানোর চেষ্টা করব। আমি আবার প্রথম থেকেই আবার বলতে চাই, সেটা হচ্ছে একটা পাহাড়, শুধু পাহাড় যদি আমি বলি তাহলে আপনারা সবাই ভিডিও দেখে মনে করবেন যে না এটা পাহাড় কেমন হইলো, এখানে তো হচ্ছে সমতল ভূমি। আসলে এই জিনিসটা হচ্ছে যদিও সেটা সমতল হচ্ছে পাহাড়ের উপরে অনেক জায়গা জুড়ে একটা সমতল পাহাড়, যে পাশ থেকে আপনি উঠতে চান না কেন আগে পাহাড় ঘেঁষে উঠতে হবে, তারপরে হচ্ছে আপনি এরকম একটা জমি পাবেন।